হ্যালো বন্ধুরা, মোস্ট অ্যাওয়েটেড অ্যাডভার্টাইজমেন্ট পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের বেরিয়ে গেছে ডাব্লিউবিসিএস এর অ্যাডভার্টাইজমেন্ট ডাব্লিউবিসিএস 2021 বহু অপেক্ষিত অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 18/2020। ঠিক আছে, এটা হচ্ছে ডাব্লিউবিসিএস এক্সামিনেশন 2021। ঠিক আছে বন্ধুরা, তোমরা যারা প্রথমবার দিচ্ছ তাদের জন্য আমি তাদের কথা মাথায় রেখেই আজকে একটু ডিটেলসে আলোচনা করব। যারা অলরেডি দিয়ে থাকো তারা তো নিশ্চয়ই জানো অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারে ডিটেলসে, তাও অনুরোধ করব আজকের এই ছোট্ট ভিডিওটি পুরোটা দেখো, তোমাদের হেল্পফুল হবে। যারা অলরেডি অবগত যে জানতে তোমরা 2021-এর প্রিলিমস ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা ছিল, কিন্তু নতুন অ্যাডভার্টাইজমেন্টে প্রিলিমসের ডেট দিয়ে দিয়েছে মার্চ এপ্রিল 2021। রাফলি ধরে নাও তোমাদের হাতে 3 মাস সময় আছে। ঠিক আছে, 90 ডেজ। আর প্রিলিমস হবে বিভিন্ন সেন্টারে। আমি তোমাদের যেরকম আগাতে থাকবো সেরকম এগিয়ে যাব, সেরকমভাবে দেখাতে থাকবো তোমাদেরকে কোথায় কোথায় প্রিলিমসের সেন্টার পড়বে। কিন্তু মেইনস এক্সাম এখানে বলে দিয়েছে, মেইনস এক্সাম কলকাতাতেই হবে। ঠিক আছে, এই বছরই মানে 2021ই লেটার পার্ট অফ দ্য সেম ইয়ারে 2021-এ কলকাতাতে হবে। ঠিক আছে, তো তোমরা বন্ধুরা অনেকেই হয়তো নিশ্চয়ই জানো, বা নতুন যারা দেবে তাদের বলে দিই যে ডাব্লিউবিসিএস এক্সামটি 4টি গ্রুপে ভাগ করা আছে। ঠিক আছে, গ্রুপ এ, বি, সি, ডি। গ্রুপ এতে কী পোস্ট আছে দেখে নাও। গ্রুপ এতে এই 6টি পোস্ট আছে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এই পোস্টটি। তাছাড়া দেখো, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অর রেভিনিউ ইন ইন্টিগ্রেটেড ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস। ঠিক আছে, এইখানের প্রত্যেকটি পে লেভেল হচ্ছে 56,100 থেকে শুরু। আমি এই 56,100 কি তোমরা হয়তো এখন বুঝবে না, আমি ডিটেলসে এই ভিডিওটিতেই আলোচনা করে দেব পরের দিকে যে তোমাদের স্টার্টিং স্যালারি কীরকম হবে। ঠিক আছে, এইটা হয়ে গেল গ্রুপ এ। গ্রুপ এতে এই 6টি পোস্ট আছে। তাছাড়া গ্রুপ বিটাকে বলা হয় পুলিশ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, সেম স্কেল গ্রুপ এর মতোই সেম স্কেল গ্রুপ বিতে। ঠিক আছে, আর গ্রুপ সি তে হচ্ছে দেখো তোমরা 9টি পোস্ট আছে। ঠিক আছে, গ্রুপ সিতে 9টি পোস্ট আছে, যেটার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পোস্ট হচ্ছে এই পয়েন্ট নাম্বার 2, যেটা জয়েন্ট বিডিও। বেশিরভাগ সবাই গ্রুপ সির জয়েন্ট বিডিও এই পোস্টটিতেই প্রথমে যোগদান করতে যায়। কিন্তু তাছাড়া তোমরা দেখে নাও বন্ধুরা, পয়েন্ট নাম্বার 1-এ যে পোস্টটি আছে সেটার স্যালারি পে স্কেল কিন্তু জয়েন্ট বিডিওর থেকে বেশি। তাই তোমরা যখন চুজ করবে তোমরা কিন্তু দেখে শুনে ভালোভাবে সব কিছু বিচার বিবেচনা করে তারপর পুরো অ্যাডটাকে ভালোভাবে দেখে তারপরেই কিন্তু তোমাদের সার্ভিসগুলো চয়েস করো ফর্ম ফিল আপের সময়। ঠিক আছে, আচ্ছা তারপর চলে যাই গ্রুপ ডি। গ্রুপ ডিতে এই 3টি পোস্ট আছে। ঠিক আছে, গ্রুপ ডির পে স্কেলও দেখে নাও, পে লেভেল 10। আমি গ্রুপ এর মেইনলি গ্রুপ এর যে 56,100 বলা আছে সেই সবগুলো পোস্টের ধরে বোঝানো সম্ভব না। একটি পোস্টের বুঝিয়ে দিব, তারপর তোমরা নিজেরাই বাকি পোস্টের কত স্যালারি হতে পারে স্টার্টিং স্যালারি তোমরা ক্যালকুলেট করে নিতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট দেখি। ভ্যাকেন্সির ব্যাপারে কিছু জানায়নি এখনই, ভ্যাকেন্সি পিএসসি পরে ডিক্লেয়ার করবে। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট দেখে নিই যেটা ক্রাইটেরিয়াটা কি, যে কী কোয়ালিফিকেশান চাই। কোয়ালিফিকেশান কিছুই না, একটা রিকগনাইজড ইউনিভার্সিটির থেকে ডিগ্রি ফ্রম আর রিকগনাইজড ইউনিভার্সিটি, মানে তোমাকে মিনিমাম গ্র্যাজুয়েট হতেই হবে ডাব্লিউবিসিএস পোস্টের জন্য অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে, আরেকটি এখানে উল্লেখযোগ্য পয়েন্ট হচ্ছে কী বলছে বন্ধুরা, যারা নেপালি স্পিকিং তাদের জন্য বেঙ্গলি কম্পালসারি না, কিন্তু তাছাড়া অন্যান্য সবার জন্য কিন্তু এবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি কিন্তু কম্পালসারি। ঠিক আছে, নট রিকোয়ার্ড ফর দোজ ক্যান্ডিডেটস হুজ মাদার টাং ইজ নেপালি। ঠিক আছে, বাকি যে কোনো সবার জন্যই কিন্তু এবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলিটা কিন্তু নেসেসারি। ঠিক আছে, এজ লিমিট কি বন্ধুরা, এজ লিমিট অনেকেই দিতে পারবে, নট বিলো 21 ইয়ার্স থেকে 36 ইয়ার্স অবধি। ঠিক আছে, ফর সার্ভিসেস অ্যান্ড পোস্ট ইনক্লুডেড ইন গ্রুপ ডি, যারা গ্রুপ ডি শুধুমাত্র দিতে চাও তারা কিন্তু 39 ইয়ার্স অবধি দিতে পারবে। ঠিক আছে, তো আর তাছাড়াও তো রিজার্ভেশন জানোই তোমরা, রিজার্ভেশনের ব্যাপারটা আছে এখানে, 5 বছর এক্সট্রা রিল্যাক্সেশন আছে। তো অনেকেই দিতে পারে, মানে হায়ার এজে যারা আছো, যারা এখনও 33, 34-এ আছো বা 35-এ আছো, তারাও কিন্তু ভাবতেই পারো ডাব্লিউবিসিএস দেওয়ার কথা। ঠিক আছে, তো জাস্ট শিয়ার হার্ডওয়ার্কের দরকার আছে এখানে। নেক্সট চলে যাই বন্ধুরা, আর কি এখানে তোমাদের জানানোর আছে আমার।
এটা কিন্তু প্রিলিমসটা এমসিকিউ বেসড, মেইনসটাও এমসিকিউ বেসড। প্রিলিমসে নেগেটিভ মার্কিং আছে, মেইনসেও আছে। আর মেইনসে ইংলিশ আর হিন্দি বেঙ্গলি বা যেটা আরেকটা ল্যাঙ্গুয়েজ পেপার, এই দুটো কিন্তু মানে কনভেনশনাল রিটেন টাইপ, ওই দুটো পেপার এমসিকিউ বেসড না। তাছাড়া যারা গ্রুপ এ বা বি দেবে তাদের জন্য কিন্তু অপশনাল পেপারস আছে, সেটাও কিন্তু কনভেনশনাল রিটেন টাইপ, ঠিক আছে। বাকি বাদ পেপারগুলো হচ্ছে এমসিকিউ বেসড, ঠিক আছে। প্রিলিমিনারি সেন্টার্স দেখে নাও বন্ধুরা, এই পয়েন্টটি দেখে নাও কোথায় কোথায় সেন্টার্স অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। অনেকগুলো সেন্টার আছে, টোটাল 26টি সেন্টার আছে প্রিলিমস এক্সামের জন্য, ঠিক আছে। নেক্সট দেখে নিই বন্ধুরা, ডেটগুলো দেখে নিই, যেটা মেইন ইম্পর্টেন্ট জিনিস, সবচেয়ে ইম্পর্টেন্ট এই পোর্শনটুকু। দেখো 24 ডিসেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হবে 15 জানুয়ারি অবধি, ঠিক আছে। মানে রাফলি তোমাদের 15 আর এদিকে 8, মানে অলমোস্ট 22-23 দিন তোমরা সময় পাচ্ছ। তো বিশেষ দেরি করবে না, সময় থাকতেই ভালো করে ফর্ম ফিল আপ করে নেবে পিএসসির ওয়েবসাইটে গিয়ে, ঠিক আছে। ফর্ম ফিল আপ করে নেবে, যারা ফার্স্ট টাইম দেবে তারা প্রথম তো ওয়ান টাইম রেজিস্ট্রেশন যেটা করতে হয় সেটাও করে নেবে, ঠিক আছে। ভালো করে একদম মাইনিউটলি ফর্ম ফিল আপ করবে যাতে কোনো রকম মিস্টেক না হয়, ঠিক আছে। তো আর এখানে যেটা বলার তোমাদের, প্রিলিমস যারা জানো অনেকেই জানো, আবার অনেকে জানো না, তাই বলে দিচ্ছি একবার যে প্রিলিমসটা 2.5 আওয়ার্স, 2.5 ঘন্টার একটি পরীক্ষা, যেটার মধ্যে এই সাবজেক্টসগুলো কভার করে, ঠিক আছে। এই 8টি সাবজেক্টস কভার করে, প্রত্যেকটিতে 25 মার্কস করে আছে, ঠিক আছে। এই 8টি সাবজেক্ট কিন্তু তোমাদের এক প্রকার মেইনসেও আছে, তাই আমি বলবো এখন তোমাদের যেহেতু 3 মাস সময় আছে, রাফলি তোমরা আপাতত যারা নতুন প্রিপারেশান শুরু করবে, নতুন ফার্স্ট টাইম দেবে, তারা প্রথম 40-45 ডেজ কিন্তু মেইনস রিলেটেড পড়াশোনা করে নাও, ঠিক আছে। তারপর লাস্ট 45 ডেজ মতো, 1.5 মাস মতো তোমরা, 1.5 থেকে 2 মাস লাস্ট তোমরা প্রিলিমসের পড়াশোনা করবে, ঠিক আছে। তো মানে অ্যাটলিস্ট জানুয়ারি মাসটা তোমরা ভালো করে মেইনসের জন্য ইউটিলাইজ করে নাও, যারা একদম নতুন তোমরা, তাহলে কিছুটা হলেও তোমাদের মেইনসের ধারণা হয়ে যাবে, কিছুটা হলেও তোমরা এগিয়ে যাবে মেইনসের জন্য। আর যারা অলরেডি ভালোভাবে প্রিপেয়ার করছো তারা তো অবশ্যই জানোই যে মেইনস রেডি হওয়াটা কতটা দরকার প্রিলিমসের আগে, তাই না। তো এইটুকুই বলার। আর মেইনসের জন্য যেটা বললাম যে এই পেপারগুলো আছে মেইনসে, ঠিক আছে। তার মধ্যে এই দুটো পেপার, পেপার 1 আর পেপার 2 হচ্ছে কনভেনশনাল রিটেন টাইপ, আর এই পেপার 3, 4, 5, 6 এই 4টে পেপার হচ্ছে, এই 4টে পেপার এমসিকিউ বেসড, ঠিক আছে। এই 4টে পেপার এমসিকিউ বেসড, ঠিক আছে। আর তাছাড়া কি যারা কোয়ালিফাই করবে তারা তো পার্সোনালিটি টেস্টে ডাক পাবেই। তাছাড়া যারা গ্রুপ এ বা গ্রুপ বি চুজ করবে তাদের কিন্তু অপশনাল সাবজেক্টও নিতে হবে। গ্রুপ সি বা গ্রুপ ডির জন্য অপশনাল সাবজেক্টসের দরকার নেই, যারা শুধুমাত্র গ্রুপ সি বা গ্রুপ ডির জন্য অ্যাপিয়ার করতে চাও। আর গ্রুপ এ বা গ্রুপ বি যদি অ্যাপিয়ার করতে হয় তোমাদের, তখন তোমাদের অপশনাল সাবজেক্টস যে কোনো একটি পেপার চুজ করতে হবে। সেই পেপারটির দুটো পেপার থাকবে, মানে ধরো তোমরা বেঙ্গলি চুজ করলে তাহলে বেঙ্গলির পেপার 1 আর পেপার 2 থাকবে, ঠিক আছে। তো এরকম দুটো পেপার থাকবে। তো যেটাই চয়েস করবে না কেন তোমরা অপশনালে খুব ভেবেচিন্তে চুজ করো, ঠিক আছে। আর পারলে তোমরা এই জানুয়ারি মাসটা অপশনালের জন্যই রাখো, বা যেগুলো মেইনস রিলেটেড, একটু মেইনস রিলেটেড পড়াশুনো করো, ইংলিশ বাংলা এগুলো একটু রাইটিং প্র্যাকটিস করে নাও জানুয়ারি মাসটায়, অপশনালটা একটু এগিয়ে নাও, ঠিক আছে। তো একটু ভালো করে ম্যাথসটা স্ট্রং করে নাও, হ্যাঁ, এইভাবে এগিয়ে নাও। তারপর মোটামুটি ফেব্রুয়ারির 10 তারিখ থেকে যদি তোমরা শুরু করো প্রিলিমস রিলেটেড পড়াশুনো, তারপর তো লাস্টের দিকে গিয়ে তোমাদের মক টেস্টও দিতেই হবে, 2-4টা মক টেস্ট দেবে যাতে ভালো প্রিপারেশন হয়। আমি তাছাড়াও এই 3 মাসের জন্য একটা ভালো স্ট্র্যাটেজি বানিয়ে দেবো, জানুয়ারি থেকে মার্চ অবধি তোমরা কীভাবে এগোলে ভালো হবে, তোমাদের সুবিধা হবে, একটি স্ট্র্যাটেজি আমি পোস্ট করব, ঠিক আছে। তো এখন আমার যেটা বলার বাকি আছে যে তোমাদের যেটা বলেছিলাম যে স্যালারি স্ট্রাকচারটা নিয়ে একটু বলে দিই, ঠিক আছে। তো দেখো গ্রুপ এ বা গ্রুপ বি এই দুটোর বেসিক 56,100 যেটা দেওয়া ছিল, ঠিক আছে। তো 56,100 মানে কিন্তু তোমাদের স্টার্টিং স্যালারি এই 56,100 না, তোমাদের স্টার্টিং স্যালারি এর চেয়ে অনেক বেশি, ঠিক আছে। 56,100-এর সাথে এটা হচ্ছে তোমাদের বেসিক, ঠিক আছে। এটা বেসিক, এর সাথে তোমাদের ডিএ অ্যাড হবে, এর সাথে এইচআরএ অ্যাড হবে, এর সাথে মেডিকেল অ্যালাওয়েন্স অ্যাড হবে, ঠিক আছে। ডিএ আপাতত 0% ছিল, কিন্তু যেহেতু সরকার ঘোষণা করেছে
জানুয়ারি মাস থেকে 3% হয়ে যাবে ডিএটি, ঠিক আছে। আর এইচআরের 12% অ্যাজ পার রোপা। এখন তো তোমরা জানোই রোপা রুলস 2019, রোপা রুলস 2019 অনুসারে তোমরা এখন স্যালারি পাবে। আর মেডিকেল অ্যালাউন্স 500 টাকা, ঠিক আছে। তো এইটা এই মুহূর্তে এই 0%টা তোমরা আর ভেবে লাভ নেই, এখন তোমাদের জন্য 3%, ঠিক আছে। তো তাহলে 56,100-এর ওপর তোমরা 12 আর 3 15% অ্যাড করে নাও। 56,100-এর সাথে যদি তোমরা 15% অ্যাড করো তাহলে হয়ে যাচ্ছে 64,515, সাথে 500 টাকা অ্যাড করলে তোমাদের গ্রস স্যালারি এই মুহূর্তে স্টার্টিং 65,015 রুপিস, ঠিক আছে। 65,000 টাকা তোমাদের এই মুহূর্তের গ্রস স্যালারি। তাছাড়াও তোমরা যতদিনে 1-1.5 বছর এই প্রসেস কমপ্লিট হবে, যখন তোমরা জয়েন করবে ততদিনে ধরে নাও আরও স্যালারি এই ডিএটা বাড়তেই থাকে। এটা বেড়ে বেড়ে তোমাদের রাফলি 70,000 70K হয়ে যাবে স্যালারি যখন তোমরা জয়েন করবে। তো স্যালারি স্ট্রাকচার খুবই ভালো। গ্রুপ সি বা গ্রুপ ডিও, এই যারা শুধুমাত্র গ্রুপ সি বা গ্রুপ ডি দিতে চাও তারাও ঠিক এই জায়গায় গ্রুপ সি এর স্কেলটা দেখে বসিয়ে নাও, তারপর এইভাবে ক্যালকুলেট করে নাও, ঠিক আছে। ভালো করে পড়াশোনা করো। WBCS একটি খুবই রেপিউটেড বা প্রেস্টিজিয়াস জব, গেজেটেড অফিসারের জব। তোমরা একদম কোমরে গিট বেঁধে লেগে পড়ো, মানে এখানে আর জায়গা নেই, কোনো থামাথামির জায়গা নেই। একটা স্ট্র্যাটেজি, ভালো স্ট্র্যাটেজি ফলো করো, নিজেকে আর ফাঁকি দেওয়ার এখানে জায়গা নেই। এখন অলরেডি জানো তোমরা চাকরির খুবই ক্রাইসিস, আর তার মধ্যে এরকম একটি প্রেস্টিজিয়াস জব যাতে মিস না হয় তোমাদের একদম আদা জল খেয়ে লেগে পড়তে হবে। একটা ভালো স্ট্র্যাটেজি ফলো করো আর হার্ড ওয়ার্ক করো, স্মার্ট ওয়ার্ক করো, ঠিক আছে। যখন যেটা পড়তে থাকবে রিভাইজ করতে থাকবে, টাইমলি রিভিশনটাও খুব দরকার, একটু রাইটিং প্র্যাকটিসও দরকার, ম্যাথস প্র্যাকটিসটাও দরকার, কেননা মেইনসে অ্যারিথমেটিকটা কিন্তু খুবই স্কোরিং, ঠিক আছে। তো আর তোমাদের যদি কিছু জানার থাকে এখানে এই WBCS পরীক্ষার ব্যাপারে কমেন্ট সেকশানে জানিও, আমি যখন স্ট্র্যাটেজির ভিডিওটি দেবো ওখানে অ্যাড করে দেবো। আর বুক লিস্ট কী কী বই পড়ার দরকার যারা একদম নতুন তাদের জন্য আমি ওপরে আমাদের বানানো বুক লিস্টের ভিডিওটি আই বাটনে দিয়ে দিচ্ছি, তোমরা ওই ভিডিওটি দেখে তোমাদের দরকার যেটা যেটা মনে হয় সেই ভিডিওর থেকে বুকস চুজ করে নিয়ে তোমরা পারচেস করে নিও, ঠিক আছে। তো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। অল দ্য বেস্ট, ভালো করে মন দিয়ে ফর্ম ফিল আপটা করো, তারপর লেগে পড়ো একদম আদা জল খেয়ে, ঠিক আছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।